আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এগুলো না জানলে আপনি কখনোই দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক আরবি শব্দগুলো। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে বাথরুম। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বারিদ অর্থাৎ ঠান্ডা, তাল অর্থাৎ আসো, হাম্মাম অর্থাৎ বাথরুম, হার অর্থাৎ গরম, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি। মোতাজাওয়াজ অর্থাৎ বিবাহিত, আরবিতে হবে মোতাজাওয়াজ, বাংলাতে হবে বিবাহিত। বিন্ত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন্ত, বাংলাতে হবে মেয়ে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মোতাজাওয়াজ অর্থাৎ বিবাহিত, বিন্ত অর্থাৎ মেয়ে, আনা অর্থাৎ আমি, হাদা অর্থাৎ এটা, লি অর্থাৎ জন্য। ইলাল ইয়াসার অর্থাৎ বাম দিকে, আরবিতে হবে ইলাল ইয়াসার, বাংলাতে হবে বাম দিকে। ইলাল ইয়ামিন অর্থাৎ ডান দিকে, আরবিতে হবে ইলাল ইয়ামিন, বাংলাতে হবে ডান দিকে। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলাতে হবে ব্যাগ। ইজলিস অর্থাৎ বসো, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইলাল ইয়াসার অর্থাৎ বাম দিকে, ইলাল ইয়ামিন অর্থাৎ ডান দিকে, শান্তা অর্থাৎ ব্যাগ, ইজলিস অর্থাৎ বসো, হেনা অর্থাৎ এখানে। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কর্মচারী। তাজকিরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাজকিরা, বাংলাতে হবে টিকিট। হাফিলা অর্থাৎ বাস, আরবিতে হবে হাফিলা, বাংলাতে হবে বাস। হাফিলা সাগির অর্থাৎ মিনি বাস, আরবিতে হবে হাফিলা সাগির, বাংলাতে হবে মিনি বাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, আমেল অর্থাৎ কর্মচারী, তাজকিরা অর্থাৎ টিকিট, হাফিলা অর্থাৎ বাস, হাফিলা সাগির অর্থাৎ মিনি বাস। গাবুল সানাতিন অর্থাৎ 2 বছর পর, আরবিতে হবে গাবুল সানাতিন, বাংলাতে হবে 2 বছর পর। গাবুল কাম শাহর অর্থাৎ কয়েক মাস আগে, আরবিতে হবে গাবুল কাম শাহর, বাংলাতে হবে কয়েক মাস আগে। বাদ কাম শাহর অর্থাৎ কয়েক মাস পর, আরবিতে হবে বাদ কাম শাহর, বাংলাতে হবে কয়েক মাস পর। গাবুল কাম সানা অর্থাৎ কয়েক বছর আগে, আরবিতে হবে গাবুল কাম সানা, বাংলাতে হবে কয়েক বছর আগে। বাদ কাম সানা অর্থাৎ কয়েক বছর পরে, আরবিতে হবে বাদ কাম সানা, বাংলাতে হবে কয়েক বছর পরে। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। গাবুল সানাতিন অর্থাৎ 2 বছর পর, গাবুল কাম শাহর অর্থাৎ কয়েক মাস আগে, বাদ কাম শাহর অর্থাৎ কয়েক মাস পর। গাবুল কাম সানা অর্থাৎ কয়েক বছর আগে, বাদ কাম সানা অর্থাৎ কয়েক বছর পরে। মিতাপ্তিজ অর্থাৎ কখনো আসবে না, আরবিতে হবে মিতাপ্তিজ, বাংলাতে হবে কখনো আসবে না। লেত্রো অর্থাৎ যেও না, আরবিতে হবে লেত্রো, বাংলাতে হবে যেও না। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে জন্য। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিতাপ্তিজ অর্থাৎ কখনো আসবে না, লেত্রো অর্থাৎ যেও না, লি অর্থাৎ জন্য, মিতা অর্থাৎ কখন, সানা অর্থাৎ বছর। এরকাব অর্থাৎ ওঠো, আরবিতে হবে এরকাব, বাংলা অর্থ হবে ওঠো। নদীফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদীফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ ময়লা,
আরবিতে হবে ওয়াসাক, বাংলা অর্থ হবে ময়লা। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসা। ওয়াকফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইরকাব অর্থাৎ উঠো, নদীফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ ময়লা, ইজলিস অর্থাৎ বসা, ওয়াকফ অর্থাৎ দাঁড়ানো। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ হবে লবণ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিলহা অর্থাৎ লবণ, হুয়া অর্থাৎ সে, মুকাইফ অর্থাৎ এসি, গাবল অর্থাৎ আগে, নুম অর্থাৎ ঘুম। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। ইশতিরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইশতিরি, বাংলা অর্থ হবে কেনা। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। হুনাক অর্থে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাই অর্থাৎ কিছু, ইশতিরি অর্থাৎ কেনা, সৌই অর্থাৎ করা, হুনাক অর্থাৎ সেখানে, শগল অর্থাৎ কাজ। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলা অর্থ হবে বয়স। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাম অর্থাৎ কত, উম্র অর্থাৎ বয়স, রো অর্থাৎ যাওয়া, আসান অর্থাৎ কারণ, গোরফা অর্থাৎ রুম। গরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গরিব, বাংলা অর্থ হবে কাছে। সব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সব, বাংলা অর্থ হবে কঠিন। এসএম অর্থাৎ নাম, আরবিতে হবে এসএম, বাংলা অর্থ হবে নাম। ওয়াইন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়াইন, বাংলা অর্থ হবে কোথায়। বেদ অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেদ, বাংলা অর্থ হবে বাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গরিব অর্থাৎ কাছে, সব অর্থাৎ কঠিন, এসএম অর্থাৎ নাম, ওয়াইন অর্থাৎ কোথায়, বেদ অর্থাৎ বাড়ি। গল অর্থাৎ বলা, আরবিতে হবে গল, বাংলা অর্থ হবে বলা। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। শুয়াই অর্থাৎ কম, আরবিতে হবে শুয়াই, বাংলা অর্থ হবে কম। কেতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে বেশি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গল অর্থাৎ বলা, আক্কেল অর্থাৎ খাওয়া, মিন অর্থাৎ কে, শুয়াই অর্থাৎ কম, কেতির অর্থাৎ বেশি। ইন্তা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থ হবে তোমার। সুগল অর্থাৎ কাজ, হবে সুগল, বাংলা অর্থ হবে কাজ। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইন্তা
অর্থাৎ তোমার, শুগল অর্থাৎ কাজ, খালাস অর্থাৎ শেষ, কুল্লু অর্থাৎ সব, মিন অর্থাৎ কার। জেন অর্থাৎ উত্তম, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে উত্তম। হুয়া অর্থাৎ সে অথবা তিনি, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে অথবা তিনি। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। আমস অর্থাৎ কাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেন অর্থাৎ উত্তম, হুয়া অর্থাৎ সে অথবা তিনি, ইজি অর্থাৎ আশা, আমস অর্থাৎ গতকাল, হোয়েন অর্থাৎ কোথায়। এরকাব অর্থাৎ উঠো, নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ ময়লা, ইজলিস অর্থাৎ বসা, ওয়াকিফ অর্থাৎ দাঁড়ানো। মিলহা অর্থাৎ লবণ, হুয়া অর্থাৎ সে, মুকাইফ অর্থাৎ এসি, গাবল অর্থাৎ আগে, নুম অর্থাৎ গুম। শাই অর্থাৎ কিছু, ইশতিরি অর্থাৎ কেনা, স্তাউই অর্থাৎ করা, হুনাক অর্থাৎ সেখানে, শুগল অর্থাৎ কাজ। কাম অর্থাৎ কত, উম্র অর্থাৎ বয়স, রো অর্থাৎ যাওয়া, আসান অর্থাৎ কারণ, গুরফা অর্থাৎ রুম। গরিব অর্থাৎ কাছে, সব অর্থাৎ কঠিন, এসএম অর্থাৎ নাম, ওয়েন অর্থাৎ কোথায়, বেত অর্থাৎ বাড়ি। গেল অর্থাৎ বলা, আক্কেল অর্থাৎ খাওয়া, মিন অর্থাৎ কে, শুয়াই অর্থাৎ কম, কেতির অর্থাৎ বেশি। ইন্তা অর্থাৎ তোমার, শুগল অর্থাৎ কাজ, খালাস অর্থাৎ শেষ, কুল্লু অর্থাৎ সব, মিন অর্থাৎ কার। জেন অর্থাৎ উত্তম, হুয়া অর্থাৎ সে অথবা তিনি, ইজি অর্থাৎ আশা, আমস অর্থাৎ গতকাল, হোয়েন অর্থাৎ কোথায়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আমার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।